আসবে যাবে ভোট হয়ে যাবে, তারপর আর কেউ আসবে না। তারপর এরা যারা বঙ্গ বিজেপি ছাগলের থার্ড বাচ্চার মতন লাপাতে থাকবে। মাথাভাঙার ওই জবারানি সিএ আবেদন করে জেল মুক্তি হয়েছে, সেই সিএতে আবেদন করতে সে আবেদনের ফর্ম জমা দেওয়া ছিল, সেখানে হাইকোর্টের সার্কিট বেঞ্চ সেখান থেকে বেল পেয়েছে। কি বলবেন, সিএ আবেদনপত্র দিয়ে বেল পাচ্ছে? এটা আমি জানি না, বলতে পারবো এর ব্যাপারটা। পাল্টা যুব আড্ডা আদৌ কিছু হবে বিজেপির এই প্রকল্প? আরে যার কাছে ব্লকের লোক নেই, যাকে এজেন্সি ভাড়া করতে হয়, কি বলে পোস্টার লাগানোর জন্য, বেড়া লাগানোর জন্য, তার আড্ডায় যাবে কে? বিনি পয়সায় চা খাওয়ালে তাতেও মানুষ যাবে না। তার কারণ হচ্ছে আড্ডা তার সেখানেই মানায় যেখানে মনের মিল হয়। সাম্প্রদায়িকের যারা সাম্প্রদায়িক সম্প্রীতি মানে না, যারা বর্বর, যারা সমাজে বিভাজন করে, তাদের সাথে কেউ আড্ডা মারে? খুনিদের সাথে কেউ আড্ডা মারে? মরযুদ্ধের রথ নামাচ্ছে বলেছে ব্রিগেডে, নরেন্দ্র মোদী আসার আগে রথ ঘুরবে রাজ্য জুড়ে প্রচারের জন্য। রথ ঘুরবে রাজ্য জুড়ে নয়, নরেন্দ্র মোদী আসার আগে রথের পেছন পেছন বাস আসবে বিহার থেকে, ইউপির থেকে, না হলে ব্রিগেড ভরবে না। আইপ্যাক মামলার শুনানি পিছিয়ে গেল, ইডি বলছে যে তোমার এজেন্সিকেই সন্ত্রস্ত করে। এটা নিয়ে আমি কিছু বলতে পারবো না, তার কারণ এটা নিয়ে আমি জানি না, আর এটা যেহেতু কোর্টের ব্যাপার, এটা নিয়ে আমি বলবো। আপনার এটাকে হাইলাইট করুন আপনাদের সমস্যা। জামাইকে নাকি লালগোলায় প্রার্থী করছে, হুমায়ুন কবির বলছে যে ওর জামাইকে নাকি লালগোলায় প্রার্থী করা হচ্ছে। এয়ার কোয়ালিটি এখানে আমাদের নিশ্চিতভাবে দিল্লির থেকে অনেক ভালো, কিন্তু ওখান দিয়ে খারাপ কারণ আমাদের কাছে সমুদ্র নেই। বোম্বে আর চেন্নাইতে সমুদ্র রয়েছে, যখন আমাদের পলিউটেড এয়ার ওরা সমুদ্রে গিয়ে ওখানে ডাইলুটেড হয়ে যায়। কিন্তু আমাদের এখান দিয়ে হাওড়ায় যাচ্ছে, হাওড়ার থেকে এখানে আসছে। দিল্লিরও তাই অবস্থা, হরিয়ানা পর্যন্ত যাবে আবার চলে আসবে। সুতরাং এখানে এয়ার কোয়ালিটিকে ঠিক রাখতে গেলে আমাদের যে কাজগুলো আমরা করেছি, যেরকম গাছ লাগানো, স্প্রিংক্লেয়ার চালানো, আমাদের ওই কী বলে ফগ মেশিন, ক্যানন চালানো, এইগুলো করে যতটা পারা যায়, এবং রেস্ট্রিকশন মানে ওই কনস্ট্রাকশন সাইডে রেস্ট্রিকশন, মানে যাতে ধুলো কণাগুলো যাতে না উড়ে, এয়ার কোয়ালিটি যাতে না মেশে, গাড়িগুলোতে যাতে অনেক বেশি কার্বন না ডিসচার্জ হয়, এইগুলোর ওপরে নজর রাখলে এয়ার কোয়ালিটি বেটার, সেই জন্য বেটার হয়েছে কলকাতায়। পুকুর ভরাটকে সত্যি রোধ করা যাবে? আপনি বার্তা দিলেন একদম 100% রোধ করা যাবে। আমরা পুকুর ভরাট রোধ করে দিয়েছি। এখন পুকুর ভরাট হলে সাথে সাথে আমার অফিস যাচ্ছে, দরকার হলে অনেক জায়গায় আমি নিজে চলে যাচ্ছি। সুতরাং পুকুর ভরাট হলে সে প্ল্যানও পাবে না, আর ইলিগাল বিল্ডিং হলে সেই আমাদের যে অফিসার তাদের সাসপেন্ড হবে। হুমায়ুন কবির বলছে জামাইদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে, আবার লালগোলায় নাকি তৃণমূল প্রার্থী করছে হুমায়ুন কবিরের। এটা আমি জানি না কে হুমায়ুন কবির, তাই জানি না। রাজ্যপাল গ্রামের মানুষের বাড়ি বাড়ি উনি যাবেন না। যত নাটক, ইলেকশন আসলে, ইলেকশন হয়ে গেলে সবাই চলে যাবে যে যার নিজের ঘরে, রাস্তায় থাকবে তৃণমূল কংগ্রেস।